মধ্যরাতে এক যুবক তার মৃত বোনের দেহ নিয়ে গভীর পাহাড়ি জঙ্গলে পৌঁছালো। তার উদ্দেশ্য ছিল এমন কোনো পবিত্র ভূমি খুঁজে পাওয়া যেখানে সে শান্তিতে বোনকে দাফন করতে পারে। কিন্তু প্রথম কোদালের আঘাতেই মাটির ভেতর থেকে বেরিয়ে এলো 100 বছর পুরনো এক সিন্দুক। যুবক হতভম্ব হয়ে গেল এবং আরও বেশি চমকে উঠল যখন দেখলো সিন্দুকের ভেতরে পড়ে থাকা এক বৃদ্ধের শরীর একটুকুও পচেনি। হঠাৎ সেই বৃদ্ধ চোখ খুলে ফেললো। যুবক ভয়ে পিছিয়ে গেল, মনে হচ্ছিল হৃদয় বুঝি বুক চিরে বেরিয়ে আসবে। বৃদ্ধ অস্বস্তিতে চারিদিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে যুবকের দিকে এগিয়ে গেল, যেন তার মনে হলো সে বুঝি অজান্তেই কাউকে ক্ষতি করে ফেলেছে। কয়েক মুহূর্ত পর তাদের মধ্যে কথা শুরু হলো আর সত্য সামনে এলো। আসলে বৃদ্ধ বহু বছর ধরে এক গভীর রূঢ় সাধনায় নিমগ্ন ছিল এবং ভয়ঙ্কর আধ্যাত্মিক বিপর্যয় আসন্ন ছিল। যদি সিন্দুকটি বন্ধই থাকতো তবে সে জীবিত অবস্থাতেই মাটির নিচে সমাধিস্থ হয়ে যেত। এই কারণেই সে যুবককে ধন্যবাদ জানালো এবং বলল সে তার একটি ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু ভাঙা কণ্ঠে যুবক বলল তার কিছুই চাই না, তার বোন রোগে মারা গেছে আর এখন সে এই পৃথিবীতে একা। যুবকের যন্ত্রণা দেখে বৃদ্ধ গলে গেল। সে বোনের নিথর দেহের কাছে গেল, মন্ত্র পড়ল আর চোখের পলকেই মেয়েটি জীবিত হয়ে উঠল। যুবক কান্নায় ভেঙে পড়ল, বোনকে বুকে জড়িয়ে ধরল, তারপর দুজনেই বৃদ্ধকে প্রণাম করলো। কিছুক্ষণ পর বৃদ্ধ গভীরভাবে ভাই বোনের দিকে তাকালো এবং অনুভব করলো যে তারা তারই বংশধর। সে নিজের বংশানুক্রমিক জ্যেষ্ঠের একটি চিহ্ন দেখালো। দেখা মাত্রই ভাই বোন স্তব্ধ হয়ে গেল। তারা বলল, আপনি আমাদের প্রপিতামহ। খুশি আর অবিশ্বাস একসঙ্গে উপচে পড়ল। থাকার কোনো জায়গা না থাকায় যুবক তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। বাড়িতে পৌঁছে আধুনিক জিনিসপত্র দেখে বৃদ্ধ বিস্ময়ে হতবাক। কখনো সে ভয় পাচ্ছিল, কখনো আবার বিস্ময়ে ডুবে যাচ্ছিল। যুবক ধীরে ধীরে তাকে আজকের যুগের কথা বোঝাতে লাগলো। তারপর সে ভাবলো বাইরে নিয়ে গিয়ে দেখানো দরকার আজকের দুনিয়া কেমন, যাতে সে দ্রুত মানিয়ে নিতে পারে। তিনজন বাইরে বেরোলো এবং লাইভ শুরু করে দিল। বৃদ্ধ শিশুর মতো কৌতূহল নিয়ে সবকিছু দেখছিল, রাস্তা, গাড়ি, মানুষের ভিড়। যুবক আইসক্রিম আনতে গেল, ঠিক তখনই রাস্তায় এক ভয়ানক দুর্ঘটনা ঘটতে গিয়েও বেঁচে গেল আর বোন ভুল করে সেটাই লাইভ করে ফেললো। ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেল, দর্শক বাড়তেই থাকলো, সবাই বৃদ্ধকে দেখে হতবাক। এরপর মনে পড়লো তারা লাইট আনতে ভুলে গেছে। ভাই বোনের মধ্যে হালকা তর্ক শুরু হলো। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ অনিচ্ছাকৃতভাবে নিজের শক্তি ব্যবহার করে আশেপাশে থেকে একটি রিফ্লেক্টর টেনে হাতে নিয়ে নিল। বোন অবাক, যুবক ঘাবড়ে গেল। তবে বিষয়টা চেপে রেখে তারা সামনে এগিয়ে গেল। ঘুরতে ঘুরতে তারা শহরের সবচেয়ে বড় হ্যাকেন ক্লাবে পৌঁছালো। তার জাঁকজমক দেখে ভাই বোনের চোখ চকচক করে উঠল। তারা জানতো না এই ক্লাব একসময় বৃদ্ধ নিজেই প্রতিষ্ঠা করেছিলেন। গার্ড তাদের থামিয়ে দিল। বৃদ্ধ এক ইশারায় তাকে মাটিতে ফেলে দিল। শোরগোল শুনে ক্লাবের বর্তমান সভাপতি বেরিয়ে এলো। সে বৃদ্ধের পরিচয় নিয়ে প্রশ্ন তুলল, উপহাস করলো এবং বলল আসল প্রতিষ্ঠাতার নাম কলঙ্কিত করো না। বিতর্ক শুরু হয়ে গেল। পুরনো গল্প, পারিবারিক ইতিহাস, রহস্য আর বিশ্বাসঘাতকতা সব যেন বাতাসে ভেসে বেড়াতে লাগলো। তারপর কেউ একজন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল, যদি সত্যিই উনি তোমাদের প্রপিতামহ হন তবে তোমাদের বাড়ির জমির উত্তর পূর্ব কোণে একটি পাথরের নিচে দীর্ঘায়ুর এক তাবিজ পোঁতা থাকবে। লাইভে হাজার হাজার দর্শক, সবার হৃস্পন্দন বেড়ে গেল। তাবিজ সত্যিই পাওয়া গেল আর মুহূর্তেই পুরো পরিবেশ বিস্ফোরণের মতো ফেটে পড়ল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আসল পরীক্ষা এখন।